তলে তলে ইরানে কিন্তু অনেক খবর হচ্ছে, অনেক ঘটনা ঘটে যাচ্ছে, যেগুলো কিন্তু এই যে বাইরে বাইরে কিন্তু প্রকাশিত হচ্ছে না। কারণ সেখানে তো ওই জগদ্দল পাথরের মতো ইসলামী শাসক, ইসলামী যে বিপ্লবী শাসক, তারা জগদ্দল পাথরের মতো তারা সেখানে চেপে বসে আছে। সমস্ত রকম সেন্সরশিপ দিয়ে আছে এবং বাইরে থেকে কোনো রকম সাংবাদিক তাদের দেশে ঢুকতে দেয় না এবং খবর প্রচার করতে দেয় না। তো ঘটনা কী ঘটছে? ঘটনা হচ্ছে এখন এই যে রাস্তায় নেমে আসছে এই যে ইরানের সাধারণ মানুষ, এবং তারা কিন্তু এখন প্রকাশ্যে যে যে ধরনের বিষয়ে এই কয়েক বছর, 2-1 বছর আগেও কল্পনা করা যেত না, এখন কিন্তু সেই ঘটনা এখানে ঘটছে। এই যে ডেথ টু ডিকটেটর খামেনি, কি ভয়ঙ্কর কথা, তাই না? অথচ এই ইরানের জনগণ, এরাই কিন্তু 1979 সালে ইসলামী বিপ্লব ঘটিয়ে এই ইরানে কিন্তু ইসলামী শাসন চালু করে, আর এদের মাথার ওপরে জগদ্দল পাথরের মতো চেপে বসে কি ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যার নেতৃত্বেই বস্তুত বা যার অংশগ্রহণ বা যার আদেশ নির্দেশ উপদেশের মধ্য দিয়েই কিন্তু ইরানে বিপ্লব ঘটে। এবং পরবর্তীতে এই ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যখন মারা যায়, তারপরে কিন্তু পরবর্তীতে তাদের যে শুরা কাউন্সিল আছে, অর্থাৎ ধর্মীয় কাউন্সিল, তারাই কিন্তু এই দেশের সর্বা যে যে কর্মকর্তা, মানে যার কথায় সব কিছু চলবে, এমনকি ওখানে যে নির্বাচিত যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান, মাসুদ পেজেশকিয়ান, তারও কিন্তু স্বাধীনভাবে কোনো কাজ করার কোনো ক্ষমতা নেই। যে কোনো ব্যাপারে তাকে কিন্তু সর্বপ্রথমে এই যে আলী খামেনি, এখন যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার নাম হলো আলী খামেনি, তো তার কিন্তু অনুমোদন লাগে, তার মতামত লাগে, তার মতামতের বাইরে গিয়ে তার কিন্তু করার কোনো কিছু নাই। তো প্রথম দিকে যখন ইসলামিক বিপ্লব ঘটে, তখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির তো বিপুল জনপ্রিয়তা ছিল, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। ওই ইরানের প্রত্যেকটা মানুষ তাকে সম্মান করতো, তাকে সম্মান জানাতো। কিন্তু সেই দিন তো গত, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যু বা ইসলামী বিপ্লবের পরে সাধারণ মানুষ তো আশা করছিল যে এই ইরানে গণতন্ত্র ফিরে আসবে। কারণ তার আগে রেজা শাহ, ওই পাহলভি, যে নাকি রাজা বাদশার মতো দেশ শাসন করতো, তো ইরানের মানুষ তারা যে বিপ্লব করছিল, তারা তো গণতন্ত্রের জন্য বিপ্লব করছিল, স্বাধীনতার জন্য বিপ্লব করছিল। কিন্তু ঘটনা ঘটে উল্টো। তারা এমন এমন এক দলকে শাসন ক্ষমতায় নিয়ে আসে যারা ন্যূনতম ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে না। অর্থাৎ ইসলামী শাসনে তো ব্যক্তিগত কোনো স্বাধীনতা, গণতান্ত্রিক কোনো অধিকার, বাক স্বাধীনতা, এগুলো তো কোনো কিছুই নাই। এটা তো বলাই বাহুল্য, তাই না? তো এখন মানে এই ইরানের জনগণ প্রচণ্ড রকম এখন বিরক্ত। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই ইরানের লোকজন এখন রাস্তায় নেমে আলী খামেনির পদত্যাগ চাচ্ছে, তারপর তার মৃত্যু চাচ্ছে, তারপরে ওইখানে যে ইসলামী যে শাসন তার অবসান চাচ্ছে। আর পক্ষান্তরে বাংলাদেশের মানুষ কিন্তু এখন এত কিছু দেখার পরও, দুনিয়াতে এত ঘটনা ঘটে যাচ্ছে, এই যে ইরানের ইসলামী বিপ্লব, তারপরে এই আফগানিস্তানে তালেবান বিপ্লব, তারপরে সিরিয়া ইরাকে আবু বকর আল বাগদাদির নেতৃত্বে ইসলামী খিলাফত, কত কিছু প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? তো এবং এর ফলাফল কি, এই সমস্ত দেশের দিকে তাকিয়ে হলেও তো বাংলাদেশের মানুষের কিছুটা কাণ্ডজ্ঞান হওয়া উচিত। অন্তত এই ইন্টারনেটের যুগে, ইনফরমেশন টেকনোলজির যুগে কোন জায়গায় কী হচ্ছে না হচ্ছে, এটা তো মানুষের কাছে গোপন নাই। তো এইগুলো দেখার পরেও কিন্তু বাংলাদেশের মানুষের কিন্তু কোনো সম্বিত ফিরছে না। যেমন তারা এখন প্রাণান্তকর চেষ্টা করছে, বা তারা এখন ব্যাপকভাবে তারা আশা করছে যে আগামীতে যে ইলেকশন হবে সেখানে তারা এই ইসলামী যে দল আছে, জোট গঠন করছে, তাদেরকে বিপুলভাবে ভোট দিয়ে বাংলাদেশে কি ইসলামী শাসন কায়েম করবে। ইরান সম্পর্কে অনেকেরই কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে। সেটা কি জানেন? এই যে ইরানে কিন্তু প্রতি 5 বছর অন্তর অন্তর কিন্তু সেখানে ইলেকশন হয়, এবং সেখানে ইলেকশনে কিন্তু এই যে বিজয়ী হয় আর কি। তো যেমন এর আগে এখানে যে প্রেসিডেন্ট ছিল রইসি, তাই না? তো রইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার পর ওখানে কিন্তু ইলেকশন হয়েছিল, এবং এই যে মাসুদ পেজেশকিয়ানের একজন শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু মাসুদ পেজেশকিয়ানই কিন্তু জিতে যায়।
তো এ থেকে অনেকে মনে করতে পারে কই ইরানে তো গণতন্ত্র আছে, যদি না থাকতো তাহলে কি ওখানে ইলেকশন হতো নাকি? জি, এখানেই তো ইন্টারেস্টিং ব্যাপার। অবশ্যই অবশ্যই এখানে নির্বাচন হয়, ভোটও দেয় মানুষ, নির্বাচনও করে প্রেসিডেন্ট। তো সেটা কি? অর্থাৎ এই ইরানে জাস্ট একটা পার্টি আছে, একটা ইসলামিক দল আছে, জাস্ট একটা। এবং সেই দলের থেকে কিন্তু ওই 3-4 জন এখানে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়ায়। এবং সেটাও কিন্তু ওই যে আলী খামেনি, যে ওই ধর্মীয় নেতা, তার অনুমোদন সাপেক্ষে, তার অনুমতি সাপেক্ষে। আলী খামেনি যদি বলে যে এই তুমি নির্বাচনে দাঁড়াতে পারবে না, তাহলে সে কিন্তু আর নির্বাচনে দাঁড়াতে পারে না। অর্থাৎ এক দল থেকে 3-4 জন দাঁড়ায়, তার মধ্যে এই জনগণ ভোট দিয়ে নির্বাচন করে। এটা অনেকটা ওই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুকাল পরে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই যে বাকশাল তৈরি করছিল না, আজকে সেই বাকশাল নিয়ে কত আলোচনা সমালোচনা করে যে এটা একদলীয় শাসন। হ্যাঁ, বাকশাল আসলে একদলীয় শাসন ছিল, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং আওয়ামী লীগের লোকজনরা বলে এটা তখনকার প্রেক্ষাপটে এটা করতে হয়েছিল, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক সিস্টেম প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। তো তখন তো ওই গণতান্ত্রিক সিস্টেম চালু রাখা কঠিন ছিল। তো যে কারণে বাকশালকে বাংলাদেশের মানুষ এখন প্রচণ্ড রকম সমালোচনা করে, ওই একই জিনিস কিন্তু ইরানে চালু। আর এখানে একটা জিনিস আরও ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হলো যে ধর্মীয় নেতা না আলী খামেনি, যে নাকি সর্বময় ক্ষমতার অধিকারী, সে কিন্তু কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না। এই যে দেশে এখন বর্তমানে ব্যাপকভাবে এই যে আপরাইজিং হচ্ছে, আন্দোলন হচ্ছে, ডেথ টু ডিক্টেটরস বা খামেনি, অথবা এই যে ইসলামী যে দল যারা ক্ষমতা আছে, তাদেরকে এখন হটিয়ে দেওয়ার জন্য যে রাস্তায় মানুষজন নেমে আসছে, এখন কিন্তু জানের ভয় করছে না। কিছুকাল আগেও কিন্তু এরা জানের ভয়ে রাস্তায় নামতে পারতো না। যে মাসা আমিনি হিজাব খুলেছিল বলে তাকে ওই থানায় নিয়ে পুলিশে পিটিয়ে মারছিল না, তারপরে কিন্তু হাজার হাজার নারী তারা কিন্তু রাস্তায় নেমে আসে। এবং সর্বশেষ যেটা জানা যায় যে 500-600 মতো মেয়েকে নাকি তারা এভাবে পিটিয়ে গুলি দিয়ে হত্যা করছে। কিন্তু আস্তে আস্তে ওই আন্দোলন কিন্তু থমকে যায়। কিন্তু এইটা তো নগদ খবর, মাত্র 1-2 বছর আগেকার, তাই না? কিন্তু বেশি দিন যায় নাই, এই জনগণ কিন্তু আবারও রাস্তায় নেমে আসছে। এবং যেহেতু এই ইরানে প্রচণ্ড রকম একটা ডিক্টেটরশিপ চালু, আর বস্তুত ইসলামী শাসন মানেই তো একটা ডিক্টেটরশিপের শাসন, সেখানে ওই যে ধর্মীয় নেতা তার কথাই চূড়ান্ত, এবং সে কিন্তু জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য না। সে কী করলো না করলো সে শুধুমাত্র আল্লাহর কাছে জবাবদিহি করে, ক্লিয়ার। ফলে হচ্ছে কি, এখন এই যে মানুষজন রাস্তায় নেমে আসছে না, তো এর বিরুদ্ধে যদি এখন সৈন্যরা মানে প্রচণ্ড রকম অপারেশন শুরু করে, যদি শত শত হাজার হাজার লোক রাস্তায় গুলি দিয়ে মারে, তাতে কিন্তু আলী খামেনি, তাদের যে ধর্মীয় নেতা, সে কিন্তু বিন্দুমাত্র বিচলিত হবে না। এবং সে এতটুকু মনস্তাপে ভুগবে না যে হায় হায় এত লোক মারা গেল, কারণ সে চিন্তা করবে বাংলাদেশ বলছি, ইরানে সে ইসলাম রক্ষার জন্যে তারা মানে জিহাদ করছে। এবং যারা নাকি মুনাফেক হয়ে গেছে, রাস্তায় যারা আন্দোলন করছে, তাদেরকে কিন্তু এখন এই আলী খামেনি চিহ্নিত করবে ওই মুনাফেক হয়ে গেছে। এবং ইসলামে মুনাফেকের শাস্তি কি? কল্লা ফেলে দেওয়া, মানে হত্যা করা। তো অতএব সেই হেতু এদেরকে হত্যা করলে আলী খামেনির হৃদয়ে কিন্তু এতটুকু আন্দোলিত হবে না, হৃদকম্পন হবে না, এবং এতটুকু দয়ামায়া তার মধ্যে কিন্তু থাকবে না। এটাই কিন্তু ইসলামী শাসন। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই ইরানের লোকজন রাস্তা নেমে আসছে কেন? খেয়াল করতে হবে যে ইসলাম তো একটা রাজনৈতিক আদর্শ এবং রাজনৈতিক অ্যাগ্রেসিভ আইডিওলজি, অর্থাৎ পলিটিক্যাল অ্যাগ্রেসিভ আইডিওলজি ইন ডিসগাইজ ইন দ্য নেম অফ ইসলাম, অর্থাৎ রিলিজিয়ন। ধর্মের মোড়কে একটা প্রচণ্ড রকম আগ্রাসী রাজনৈতিক আদর্শ, যেটাকে আবার অন্য কথায় আরব ইম্পেরিয়ালিজম ও বলা যেতে পারে, আরব অ্যাগ্রেসিভ কালচার বলা যেতে পারে। তো এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে এখন ওই যখন ঠান্ডা যুদ্ধ ছিল, মানে কোল্ড ওয়ারের টাইম ছিল, তখন তো সোভিয়েত ইউনিয়ন মানে সমাজতন্ত্রের এগেনস্টে বা কমিউনিজমের এগেনস্টে আমেরিকা সহ যে পুঁজিবাদী দেশগুলো আছে, তারা কিন্তু তাদের সাথে অলওয়েজ কোল্ড ওয়ারে লিপ্ত থাকতো। তো 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, তখন কিন্তু গোটা পৃথিবীতে আমেরিকা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে এবং
তারা বিজয়ী ঘোষণা করে তাদের যে পুঁজিবাদী যে গণতন্ত্র ডেমোক্রেসি এটারই। কিন্তু ইন দি মিন টাইম আস্তে 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 এইটা মানে তাদের রাইভাল তৈরি হয়ে যায়। তারা কারা? এই যে ইসলামিক ইম্পেরিয়ালিজম যে আদর্শ এটাই, অর্থাৎ ইসলামী যে রাজনৈতিক আদর্শ যেটাকে পশ্চিমা ভাষায় বলে ইসলামিজম, এটাই কিন্তু আস্তে আস্তে তাদের কাছে একটা প্রতিদ্বন্দ্বী তৈরি হয়। অর্থাৎ এখন বিচার্য বিষয় হচ্ছে যে ইসলামী শরিয়া শাসন উন্নত নাকি আমেরিকার ওই যে ক্যাপিটালিস্ট যে গণতান্ত্রিক সিস্টেম এটা উন্নত। এই দুটার মধ্যে কিন্তু এখন লড়াই। চিন্তা করে দেখেন, একে অন্যের সাথে যখন লড়াই হবে তখন কেউ কাউকে কি ছাড় দিবে? না, দিবে না। ফলে হচ্ছে কি, পৃথিবীতে কোনো মুসলিম দেশেও যদি মনে করেন যে ইসলামী শরিয়া শাসন কায়েম হয় তো তারা সফল হবে, তারা জনগণের সমস্ত সুখ সুবিধা দেখতে পাবে, সমস্ত অভাব অভিযোগ দূর করে একটা সুন্দর সমাজ তৈরি করবে। যদিও ইসলামী শাসনে সেটা কোনোভাবেই সম্ভব না, তারপরেও যদি তারা সেই চেষ্টা করে, সেখানে এই যে এই পুঁজিবাদী যে ধনতান্ত্রিক ব্যবস্থা তারা কি সেটা কি মেনে নিবে নাকি? তারা তো অবশ্যই পদে পদে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। মুসলমানরা এখানে এসে আসলে বোঝে না। অনেক জায়গায় যখন এই যে ইসলামী শরিয়া ল চালু হয় সেখানে আমেরিকা নানা রকম বাধা নিষেধ আরোপ করে, স্যাংশন আরোপ করে, তখন বলে যে আমেরিকা আমাদের সাথে শত্রুতা করছে, অমুক করছে, তমুক করছে। আরে বাবা, আমেরিকা তো তোমার আদর্শিক শত্রু, তাই না? এবং তুমিও আমেরিকার আদর্শিক শত্রু। তো তুমি যেমন আমেরিকার সর্বনাশ করার চেষ্টা করছো, তো আমেরিকা কি বসে বসে আঙুল চুষবে নাকি? সেও তো তোমার সর্বনাশ করার চেষ্টা করবে, এটাই তো। এবং সেই ঘটনাটা কিন্তু পৃথিবীতে যত দেশে ইসলামিক শাসন চালু ছিল না, সব দেশে কিন্তু এই ঘটনাটা ঘটছে। যেমন উদাহরণস্বরূপ এই যে এই তালেবানরা যখন ক্ষমতায় ছিল এক সময়, তখন আমেরিকা গিয়ে সেখানে বোমা মারছে না? 20 বছর ছিল, যদিও আবারও তালেবানরা ক্ষমতায় আসছে, কিন্তু আমেরিকা কী করেছে? সমস্ত রকম স্যাংশন দিয়ে রাখছে যাতে তালেবানরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে। তারপরে যেমন ধরেন যে ওই যে ইসলামিক স্টেট তৈরি করেছিল ওই যে সিরিয়া ইরাকে, তো সেখানে আমেরিকা তার দলবল নিয়ে এসে বোমা মারছে না, মেরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে না? এই 1979 সালে এই ইরানে যখন ইসলামী বিপ্লব ঘটলো, তো তখন কি আমেরিকা এদেরকে সাহায্য করবে নাকি? না, তা তো করবে না, কারণ এরা তো আমেরিকার রাইভাল। তো এখানে তো ইরানও যেমন আমেরিকাকে সাহায্য করবে না, অর্থাৎ ইসলামী শাসনও যেমন আমেরিকার ফ্লোরিশমেন্ট বা ডেভেলপমেন্ট সমর্থন করবে না, তো আমেরিকাও তো এদের ডেভেলপমেন্ট ফ্লোরিশমেন্ট এগুলো সমর্থন করবে না। তাহলে আমেরিকা সর্বাত্মকভাবে চেষ্টা করবে না যে আমেরিকা যাতে ওই ইরান যাতে ফেইল্ড হয়, ইরানের ইসলামী বিপ্লব যাতে ফেইল হয় এবং তাদের জনগণ যেন কষ্ট অনুভব করে, এবং একটা পর্যায়ে গিয়ে জনগণ যখন কষ্ট পাবে তখন তারা নিজেরাই এই ইসলামী শাসনের এগেনস্টে কি প্রতিবাদ, রিভোল্ট এগুলো করবে, তাই না? এবং ঘটনা কিন্তু তাই ঘটছে। দীর্ঘদিন ধরে এই ইরানের ওপরে আমেরিকা কিন্তু স্যাংশন দিয়ে রাখছে। স্যাংশন মানে কি? ইরানের প্রচুর তেল সম্পদ আছে, তাই না? তো এরা তো এইগুলো বিক্রি করে বা করতো আগে, তারপর তাদের অর্থনীতি চালু রাখতো। এখন আমেরিকা তো তাদের তেল বিক্রির উপরে স্যাংশন দিয়েছে, মানে নিষেধাজ্ঞা দিয়েছে। এই জন্য তারা তেল বিক্রি করতে পারে না। অনেকে হয়তো বলবে যে তেল হলো ইরানের, তারা বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে এটা তো তার ব্যাপার। এখানে আমেরিকা নিষেধাজ্ঞা দিলেই কি আর না দিলেই কি, এটা কি ইরান মানতে বাধ্য নাকি? এখানেই তো সমস্যা। ইরান যখন তেল বিক্রি করবে, বিক্রি করতে হবে কি? ডলারে, তাই না? আর ডলারে যখন পেমেন্ট তারা গ্রহণ করবে তখন আমেরিকান সুইফট সিস্টেম বা তাদের যে ব্যাংকিং সিস্টেম এগুলো ব্যবহার করতে হবে না? তো এদের উপরে যখন নিষেধাজ্ঞা দেওয়া হলো তখন তো সুইফট সিস্টেম এবং ব্যাংকিং সিস্টেম এগুলো তো ব্যবহার করা যাবে না, আর তখন তো এই ইরান তো পেমেন্ট পাবে না। ক্লিয়ার? ফলে হচ্ছে কি, এরা তেলও বিক্রি করতে পারে না এবং সেই হেতু এরা তার জনগণের জন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডও করতে পারে না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারপরও সুরাগুপ্তভাবে যেটুকু তেল বিক্রি করে যে টাকা পয়সা পায়, এই ইরানের আলী খামেনি কী করে জানেন? এইগুলা তার নিজেদের জনগণের জন্য খরচ না করে এগুলা করে ওই হামাসকে টাকা পয়সা অস্ত্রপাতি দিয়ে, অথবা হেজবুল্লাহকে, অথবা সিরিয়ার বাশার আল আসাদকে আগে অস্ত্রপাতি টাকা পয়সা দিয়ে সাহায্য করতো। নিজের দেশের জনগণকে না খাইয়ে এরা শুধুমাত্র ইসলামের স্বার্থে এবং ইসরায়েলকে ধ্বংস করার জন্য তারা কিন্তু এই যে তাদেরই জানি শত্রু ইরানের, এরা শিয়া না, তো শিয়ারা কি সুন্নিদেরকে মনে করে না, কাফের শত্রু মনে করে না। হামাস কিন্তু ওই সুন্নি। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে
যে এই ইসরায়েলকে ধ্বংস করার জন্য এরা কিন্তু শত্রুর সাথে গিয়ে হাত মিলিয়েছে, এবং এভাবেই কিন্তু বছরের পর বছর ধরে তারা যাই আয় উপার্জন করতো সেগুলো কিন্তু এরকম বাইরে খরচ করছে। ফলে জনগণের মধ্যে প্রচণ্ড অভাব। আর এদিকে আমেরিকা এই ইসলামী রেভলিউশন বা ইসলামী যে ইম্পেরিয়ালিজম এটাকে দমন করার জন্য একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে। ফলে কি দেশের মধ্যে অর্থনৈতিক প্রচণ্ড রকম সংকট, এবং আস্তে আস্তে ওদের দেশের যে আছে, ওদের দেশে যে মুদ্রা আছে, মনে হয় যে রিয়াল মনে হয় নাম, ওই মুদ্রার মূল্যমান পড়তে 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 এখন সম্ভবত $1 সমান 12 লক্ষ না 13 লক্ষ রিয়াল, এরকম। আমি ঠিক জানি না, তবে বিষয়টা হলো এরকম। অর্থাৎ এখন ওদের টাকার মান একেবারে প্রায় মানে শূন্য হয়ে গেছে। অর্থাৎ রাতারাতি দেখা যায় যে ডাবল হয়ে যাচ্ছে। যেমন গত মাসে যে টাকা একজন বেতন পাইছিল, তো এই মাসে আর্থিক মূল্যমানে মানে মুদ্রাস্ফীতি হওয়ার কারণে দেখা যাবে যে পরবর্তী মাসে যে টাকা পাবে তার মূল্য প্রকৃতপক্ষে অর্ধেক হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে তাদের বাড়িঘরে চাপ পড়ছে না, তারা খাদ্য খাবার কিনতে পারছে না। মানে এটা তো একটা কঠিন একটা অবস্থা। কিন্তু এদিকে কিন্তু ইসলামী শাসক ওই যে আলী খামেনির কিন্তু কোনো নজর নাই, তাদের কিন্তু নজর নাই। তাদের নজর হলো কিভাবে ইসরায়েলকে থামাতে হবে, কিভাবে হামাসকে অস্ত্রপাতি দিতে হবে, কিভাবে হেজবুল্লাহকে অস্ত্রপাতি দিতে হবে। তো এই ইন্টারনেটের যুগে, ইনফরমেশন টেকনোলজির যুগে ইরানের মানুষ এগুলো কি জেনে গেছে না? তো ইরানের মানুষ তো বুঝতে পারছে যে এই আলী খামেনি অথবা ইরানে যে জগদ্দল পাথর মতো বসে আছে যে ইসলামী শাসন, এরা তো দেশের জনগণের প্রতি মায়া মহব্বত দেখায় না। এদের প্রেম প্রীতি যত হলো হেজবুল্লাহর প্রতি, এদের প্রেম প্রীতি হলো হামাসের প্রতি। আর সেই হামাস আর হেজবুল্লাহ যা কাম কাজ করে, ইরান তো একটু কাছের দেশ, তাই না? তারা তো বোঝে। আর বিষয়ের ওপর গোদের ওপর বিস্ফোড়ার মতো ওই যে কিছুদিন আগে আমেরিকা এবং ইসরায়েল এসে তাদের ওখানে বোমা টোমা মারছে না, বোমা মেরে এদের অনেক বড় গুরুত্বপূর্ণ অনেক জায়গা ধ্বংস করে তো খালি দেয় নাই, এদের অনেক জেনারেল, অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তা কিন্তু মারাও গেছে যারা নাকি এই ইরান চালাতো। ফলে হচ্ছে কি এখন এদের এখানে একটা ওই ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে। বাট আলী খামেনি মারা যায়নি, আর আলী খামেনিকে তার হাতে পাইলেও মারে নাই। তার কারণ হচ্ছে আলী খামেনিকে মারলে দেখা যেত জনগণ আবার এই ইসলামী শাসনের পক্ষে চলে যেত। হ্যাঁ, যে কারণে কায়দা করে তারা আলী খামেনিকে বাঁচিয়ে রাখছে, যে দেশের মানুষই আন্দোলন করে, সংগ্রাম করে, বিপ্লব করে একে মানে ঘাট ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে নামাবে, এবং সেই জিনিসটার দিকেই আস্তে আস্তে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এইটা থেকে কি বাংলাদেশের পাবলিক কি কোনো শিক্ষা নিচ্ছে? আমি জানি কোনো শিক্ষা নিচ্ছে না। তারা কিন্তু এখনও স্বপ্নে বিভোর আছে যে বাংলাদেশে তারা ইসলামী শাসন কায়েম করবে, অথচ চোখের সামনেই 45 বছর ধরে ইসলামের শাসনে থাকার পর ইরানিরা বুঝতে পারছে যে ইসলামী শাসন তাদেরকে অর্থনৈতিক মুক্তি, ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এগুলো কোনো কিছুই তো দেয় না, বরং তাদেরকে একটা বৃহত্তর জেলের মধ্যে বন্দি করে দাস বানিয়ে রাখে। আর সেই সাথে তাদের মৌলিক চাহিদার প্রতি ন্যূনতম কোনো খেয়াল ওই ইসলামী শাসন রাখে না। তখন তারা বলে যে মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি, অর্থাৎ তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহই তোমাদেরকে ব্যবস্থা করবে। এই হলো প্রকৃত ব্যবস্থা, এই হলো প্রকৃত চিত্র এই যে ইরানে। তো যাই হোক, এটা ছিল বক্তব্য। ধন্যবাদ।